হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করব। ক্যারামেল পুডিং রেসিপি কম বেশি সকলেই বানাতে পারে, তবে যাদের ক্যারামেল পুডিংটি পারফেক্টলি হতে চায় না কিংবা ফেটে যায় তাদেরকে আজকে A to Z ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধ জাল দেওয়ার সময় অনবরত নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে, কোনোভাবে যেন দুধের স্বর না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই দুধটাকে অনেক ঘন করে জাল দিতে হবে, তাহলে কিন্তু পুডিংটা বেশি ভালো হবে না। দুধটা জাল হওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। 4 টেবিল চামচ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। ননস্টিকের প্যান ব্যবহার করলে আপনারা পানিটা নাও দিতে পারেন, তবে আমার কাছে পানিটা দিলে ক্যারামেলের কালারটা অনেক সুন্দর আসে, সেজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আমি চামচ দিয়ে নাড়াচাড়া করব না। যখন চিনিটা গলে হালকা হালকা একটু কালার চলে আসবে, তখন আমি একটি খুন্তির মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এতে ক্যারামেলের কালারটা সব দিক দিয়ে সমান আসবে। আর হ্যাঁ, ক্যারামেলটা কিন্তু বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটার জন্য পুডিংটা তিতা লাগবে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে না। আর ক্যারামেলের কালারটা যতটুকু পরিমাণ রাখবো তার থেকে 1 শিট আগে ক্যারামেলটা উঠিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ক্যারামেলটা উঠিয়ে যে মোল্ডে পুডিংটা সেট করব সেই মোল্ডের সঙ্গে সঙ্গে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। আর ক্যারামেলটা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে, তাহলে কিন্তু পড়তে চাইবে না। আর এই গরম অবস্থাতে আমি মোল্ডের চারো সাইড দিয়ে ক্যারামেলটা ঘুরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এটিকে আমি সাইডে রেখে দেব সেট হওয়ার জন্য। আর এই ক্যারামেলটা সেট হতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগে। এর ফাঁকে আমি কিছু কাজ করে নিচ্ছি। এখানে আমি একটি মিক্সি বল নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে ডিমটা বের করে নর্মাল করে নেবেন। এখানে কিন্তু ফ্রিজের ডিম বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমার এখানে 3টা ডিমের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে। আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ, তবে আপনারা যদি মিষ্টি জিনিসের লবণ খেতে পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করতে পারেন। এখন একটি চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে কালারটা চেঞ্জ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমটা যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু পুডিংটা খুবই মসৃণ হবে আর খেতেও খুবই মজার হবে। দেখতেই পাচ্ছেন আমার ফেটানো হয়ে গিয়েছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। এখানে কিন্তু হালকা গরম দুধ দিতে হবে। আর এখানে 3টা ডিমের জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ, অর্থাৎ একটা ডিমের জন্য হাফ কাপ দুধ দিলে পারফেক্ট হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে আপনারা এখানে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিমের যে বাজে একটা স্মেল আছে সেটি থাকবে না আর সুন্দর একটা ফ্লেভার হবে। এখন এই ভ্যানিলা এসেন্স ও দুধের মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পারফেক্টলি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। উপর কাজ যেরকমই করছি কোনোভাবেই পড়ছে না, এর মানে একদম পারফেক্টলি হয়েছে। এখন একটু বড় ছিদ্রর ছাকনা দিয়ে আমি দুধের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে দেওয়ার কারণেও কিন্তু পুডিংটা খুবই সফট হবে, দেখতেও খুবই সুন্দর হবে আর খেতেও খুবই মজার হবে, সেজন্য আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে বাকি অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দেব। এখন উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে আপনাদের বাটিতে যদি ঢাকনা না থাকে তাহলে এখানে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে দিতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে
কাগজ আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা এখানে কাগজের পরিবর্তে স্ট্যান্ড কিংবা টিস্যু পেপারও দিতে পারেন। আর পুডিংয়ের পানিটা এরকম মাপে দিতে হবে যেন পুডিংয়ের পাত্রটা 3 ভাগের 1 ভাগ ডুবিয়ে থাকে। এখন উপরে আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে আমি একটি কাগজের মাধ্যমে বন্ধ করে দিচ্ছি। এখন বলক আসার আগ পর্যন্ত হাই হিটে কুক করে নিতে হবে। আর বলক চলে আসার পর লো ফ্লেমে 30 মিনিটের মতন কুক করে নিতে হবে। চলে আসলাম মোট 40 মিনিট পর। আমি ঢাকনাটা খুলিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটি কাঠির মাধ্যমে এটি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি কাঠি আমি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্লিন বের হয়েছে একদম। এর মানে এটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এই পাত্রটাকে চুলা থেকে বের করে নিয়েছি। এটিকে আমি আমার মেয়েদের জন্য ফ্রিজে রাখতে পারিনি, তবে আপনারা ফ্রিজে 1 ঘন্টা রেখে ডিমোল্ড করবেন, এতে সুন্দর হবে। এখন আমি নাইফের মাধ্যমে 4 সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপরে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি। এখন উপর করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি এই নিয়মগুলো ফলো করলে আপনাদের পুডিংও একদম পারফেক্ট হবে আর খেতেও হবে অসম্ভব মজার। আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।